আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি মামাবাড়ি। মামাবাড়িতে দিদিভাইয়ের খুব শরীর খারাপ, জন্ডিস হয়েছে, তাই আমরা যাচ্ছি দেখতে। আর আমি তো গাড়ি চালাচ্ছি, তাই মাকে দিয়েছি ভিডিও করতে। মা যদিও অত ভিডিও করে না, তো আমার পাল্লায় পড়লে তো করতেই হবে, আমি তো আর ছাড়বো না। এখন তো বিয়ে হয়ে গেছে, তো বিশেষ বিশেষ একটা খাতির যত্ন তো করেই দেবে। এই দেখো মামাবাড়ি চলেই এলাম আমরা। এসেই আগে দিদিভাইকে দেখবো, তারপর আমাদের কাজ হলো চারিদিকে গাছপালা দেখা, কারণ মামাবাড়িতে সব থেকে ভালো লাগে এনভায়রনমেন্টটা দারুণ। চারিদিকে এত গাছপালা দেখলেই মন ভরে যায়। আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। আর এখানে তো মানে একদম হাতের সামনে বাতাবি লেবু, এত বাতাবি লেবু হয়েছে দেখলেই মন ভরে যাবে। আর বাতাবি লেবুর মাঝে আছে পেয়ারা গাছ, পেয়ারা গাছেও অনেক পেয়ারা ধরেছে। এই দেখো পেয়ারাগুলো হাতের সামনে। আর সব থেকে বেশি ভালো কি বলো তো, অনেক বড় গাছ হলে কি মানে লাঠি দিয়ে পারতে হয়, আর এগুলো একদম সামনেই ধরে আছে, ছুলেই মানে ছোঁয়া যাচ্ছে। লেবুগুলো আমার থেকেও মানে নিচে, মানে ছোট বাচ্চাও মানে লেবুগুলোর সাইজে হাত দিতে পারবে। আর দেখো এই একটা গরু, এই গরুটা কিন্তু আমাদের মামা বাড়ির নয়, পাশের বাড়ির কারুর একটা গরু। কিন্তু দিদিভাই প্রত্যেক দিন খাবার দেয় বলে ঠিক টাইমে চলে আসে। এই দেখো আমার মায়ের কাণ্ড দেখো, যেটা সব থেকে উপরে পেয়ার আছে সেটাই মাকে পারতে হবে। আর মায়ের এগুলো করতে খুব ভালো লাগে নিজের হাতে পারতে। তাই মা একটা বড় পেয়ারা পেরেছে, তারপর আমি ছাদে চলে এলাম। ছাদেও কিছু গাছ আছে, টুকটাক গাছ আছে, দেখো পুঁই টুই লাগিয়েছে। আর তুলসীর তো পুরো বাগান হয়ে গেছে। আর আমাদের মামা বাড়ির পাশেই আছে পুকুর। পুকুরে দেখো, পুকুরের পাশে যে কলা গাছগুলো দেখছো সেগুলো আমাদেরই। আর অনেকেই পুকুরে মাছ ধরছিল। আর দিদিভাইও পুকুরের পিছন দিকে চলে এসেছে কুমড়ো কাটার জন্য, আমাকে দেবে, আমি খেতে ভালোবাসি। তো নিজের শরীর খারাপ কিন্তু তাও নয়, কুমড়োটা কাটতে শুরু হয়ে গেছে। মাছ আর চিৎকার করছে কিন্তু শুনবে কে। এই দেখো কলার কাঁদি ধরেছে, কলাগুলো এখনো বড় হয়নি, যদিও ফুলটা অনেকটাই বড় হয়েছে, কেটে রান্না করতে হবে। আর এই হলো আমাদের রিমি, ও আমাদের বাড়িতে সবসময় থাকে, দিদিভাইকে পাহারা দেয়। বৃষ্টি শুরু হয়ে গেছে, কলা পাতার মধ্যে টুকটুক বৃষ্টি পড়ছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর দিদিভাইয়ের কলে বসে পড়েছে দিদিভাইয়ের সোনামণি। ও কিন্তু আমাদের কলে যাবে না, আমাদেরকে দেখলেই দৌড়ে বেড়ায়। আমরা এবার বাইরে বেরিয়ে গেলাম, বাড়ি যাব। মা আমি বেরিয়েও পড়েছি। এই রাস্তাটা দেখতে দেখো খুব সুন্দর লাগছে, গাছগুলো খুব ভালো লাগলো, তাই মাকে বললাম একটা ভিডিও করে দাও না মা। তো মা ভিডিও করে দিল। এরপর আমরা বাড়ি চলে এসেছি। টাটা ফ্রেন্ড, এখানেই ভিডিওটা শেষ করলাম।